আষাঢ় মাস চলাকালীন সময়কালে এক মুঠো লবণ বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন। গৃহের সমস্ত বাস্তু দোষ ও আপদ বিপদ, রোগ জ্বালা ও অশান্তি দূর হবে। অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে লবণ বা নুন, যেটা আমরা প্রতিদিন খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। রান্নার কাজে একটি অপরিহার্য উপাদান হচ্ছে নুন। তবে আমরা অনেকেই হয়তো জানি না ঘরের নানাবিধ বাস্তু দোষ কাটানোর জন্য এবং গ্রহ দোষ কাটানোর জন্য অব্যর্থভাবে কাজে লাগানো যেতে পারে এই নুন। বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লবণ বা নুন আপনার বাড়ির কোন স্থানে ছড়িয়ে দিলে আপনার সমস্ত বাস্তু দোষ দূর হবে, আপনার পরিবার থেকে সমস্ত রকম নেতিবাচক শক্তির বিদায় নেবে এবং আপনার উপর কেউ কোনো খারাপ কাজ করতে পারবে না। চলছে আষাঢ় মাস। আষাঢ় মাসকে স্বয়ং বিষ্ণুদেবের মাস হিসেবে মনে করা হয়। এই মাসে শ্রীহরির উপাসনা করলে তিনি অত্যন্তই প্রসন্ন হন এবং কাঙ্ক্ষিত ফল লাভ করা যায়। আবার আষাঢ় মাসের পূর্ণিমা গুরু পূর্ণিমা নামেও পরিচিত। এই দিন গুরুর আরাধনা করার দিন। এছাড়াও এই আষাঢ় মাসে অম্বুবাচী থেকে শুরু করে দেবসায়নী একাদশী, রথযাত্রার মতো পূর্ণ উৎসব পালন করা হয়ে থাকে। তাই ধর্মীয় দিক থেকেও এই মাসটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরের চতুর্থ মাস হলো আষাঢ়। আষাঢ় মাসেই পালিত হয় সবথেকে বড় একাদশী দেবসায়নী একাদশী। পুরাণ অনুসারে এই দিন থেকেই যোগ নিদ্রায় যান স্বয়ং বিষ্ণুদেব, আর সেই কারণেই আষাঢ় মাসে নারায়ণের বিশেষভাবে পূজা অর্চনা করা হয়। আর এই মাসে লবণের প্রয়োগটি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে সারা বছর ব্যাপী নারায়ণ ভগবান এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারের ওপর বর্ষিত হতে থাকবে এবং সমস্ত রকম সংকট পরিবার থেকে দূরে থাকবে। চলুন বন্ধুরা, আপনাদের বলে দিই যে কিভাবে আপনারা লবণ ব্যবহার করবেন আপনাদের জীবনে এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। দেখার পর যদি ভালো লাগে তবে লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। বন্ধুরা, প্রথমেই জানতে হবে যে ঘরে কি বাস্তুদোষ আছে। যদি বাস্তুদোষ আপনার ঘরে থাকে সেটা গ্রহণ করার একটি সহজ উপায় হচ্ছে, হয়তো আপনি অত্যন্ত ফুরফুরে মেজাজে বাইরে আছেন, কিন্তু যখনই আপনি ঘরে অর্থাৎ আপনার নিজের ঘরে প্রবেশ করলেন হঠাৎ করেই আপনার মন মেজাজ খারাপ হয়ে গেল। তাছাড়াও কারণে অকারণে পরিবারের সমস্ত সদস্যদের প্রতি মনোমালিন্য যদি লেগে থাকে এবং যদি আপনি কোনো ভালো কাজ, কোনো ভালো অনুষ্ঠান করতে চান, বাড়িতে কোনো পূজা দিতে চান, আপনার সেই পুজো দেওয়ার পথে বাধা তৈরি হয়, তাহলে বুঝতে হবে আপনার বাড়িতে অত্যন্ত মাত্রায় নেতিবাচক শক্তি বৃদ্ধি পেয়েছে এবং তার ফলে আপনি যা ভালো কাজ করতে চাইছেন, যা শুভ অনুষ্ঠান করতে চাইছেন তাতেই আপনার বাধা আসছে। তাহলে অবিলম্বে আপনার ঘরের বাস্তু ঠিক করা প্রয়োজন। যে ঘরে বাস্তু দোষ থাকে সেই ঘরে কোনো রকমভাবেই উন্নতি হতে পারে না। সেই ঘরের পরিবারের সদস্যরা যে কাজেই হাত লাগাবেন সেই কাজেই প্রচুর বাধা এবং বিপত্তির সম্মুখীন হতে হবে। আপনার মধ্যে যে পজিটিভিটিটা আছে সেটা আপনার ঘরের খারাপ বাস্তু শোষণ করে নেবে এবং আপনি কোনো রকম ভালো চিন্তা ভাবনা করতে পারবেন না। এর ফলে পরিবারের আয় উন্নতি কমতে থাকবে আর আপনার খরচ হু হু করে বাড়তে থাকবে। তাই বন্ধুরা, ঘরের বাস্তু খুব সহজে কিছু উপায়ে বলা যেতে পারে প্রায় বিনামূল্যেই সারানো যেতে পারে, কিন্তু সঠিকভাবে সেটি জানতে হবে। আপনি সাধারণ লবণ অর্থাৎ সাদা লবণ যেটি আপনি রান্নায় ব্যবহার করেন, প্রতিদিন খাবার হিসেবে গ্রহণ করে থাকেন, সেই সাদা লবণ দিয়ে উপায়টি করতে পারেন। তাছাড়াও যদি আপনার ঘরে সৈন্ধক লবণ থাকে, সৈন্ধক লবণ দিয়েও আপনি এই কাজটি করতে পারেন। সৈন্ধক লবণ কিন্তু অত্যন্ত ফলপ্রদায়ী। বন্ধুরা, এটা এমন নয় যে সৈন্ধক লবণ দিয়েই আপনাকে করতে হবে তবেই বাস্তুদোষ দূর হবে, না। তবে সৈন্ধক লবণ যেটি হয় সেটি অতিরিক্ত শুদ্ধ হয়। এটা সাদা লবণের থেকেও আরও
বেশি শুদ্ধ হয় এবং আরও বেশি কার্যকর হয়। তবে আপনি দুটোর মধ্যে যে কোনো একটি লবণ দিয়েও করতে পারেন। প্রথম যে উপায়টি আমি বলছি সেটা আপনারা প্রতিদিন করবেন এবং সকাল 10টার আগে করার চেষ্টা করবেন, অর্থাৎ সূর্য ওপর দিকে যাওয়ার আগেই করার চেষ্টা করবেন। প্রতিদিন সকালবেলায় ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। যে ঘরবাড়ি পরিষ্কার নয় সেই বাড়িতে অলক্ষ্মী বাস করে, মা লক্ষ্মী সেই বাড়িতে প্রবেশ করেন না। এবং প্রতিদিন ঘর মুছবেন এবং ঘর মোছার যে জলটি হবে সেই জলের মধ্যে, আপনারা তো ফিনাইল দিয়ে ঘর মোছেন, তো সেই ঘর মোছার যে জলটি আছে তাতে ছোট অর্থাৎ চা চামচের 1 চামচ সাদা লবণ মিশিয়ে আপনার ঘরগুলি মুছে নেবেন এবং চেষ্টা করবেন জলটি বাড়ির বাইরে ফেলার, অর্থাৎ বাড়ির উঠোনে ফেলার। ঘরের মধ্যে বেসিনে না ফেলে আপনি বাড়ির বাইরে ফেলার চেষ্টা করবেন। এর ফলে আপনার বাড়ির মধ্যে যাবতীয় নেতিবাচক যা কিছু আছে এবং যে নেগেটিভ এনার্জিটা আছে, যার ফলে আপনার পরিবারের আয় উন্নতিতে বাধা আসছে, সেটা আস্তে আস্তে কেটে যাবে। কিন্তু এই কাজটা আপনাদের প্রতিদিন করতে হবে এবং চেষ্টা করবেন সকাল 10টার আগে করতে, অর্থাৎ দুপুর 12টার আগেও অন্তত পক্ষে করার চেষ্টা করবেন। অর্থাৎ সূর্য যখন মাথার ওপর সেই সময়ের আগে, অর্থাৎ ঘর দুয়ার ঝাড় দেওয়া বা মোছা সেটা সবসময় সকালবেলার দিকেই করা উচিত, কখনোই মাঝ দুপুরে নয়। তাই সকালের দিকে কাজটি করার চেষ্টা করবেন। কাজটি আপনারা প্রতিদিন করবেন, তবে বৃহস্পতিবার দিনটি খালি বাদ দেবেন। দ্বিতীয় যে উপায়টি আপনারা করবেন সেটি করবেন আপনাদের বাড়ির বাথরুমে। বন্ধুরা, বাথরুম এমন একটি জায়গা যেখান থেকে সব থেকে বেশি নেতিবাচক শক্তির বৃদ্ধি পায়। একটা ঘরের বা একটা বাড়ির যে বাস্তু, তার মধ্যে নেতিবাচক শক্তির যে বিস্তার, সেটি কিন্তু বাথরুম থেকেই হয়। কি করে সেটি ঠিক করা যেতে পারে তার জন্য আপনারা মাত্র 2টি কাজ করবেন। প্রথম হচ্ছে একটি স্বচ্ছ পাত্র নিয়ে নেবেন। স্বচ্ছ অর্থাৎ ট্রান্সপারেন্ট এরকম কাঁচের কোনো পাত্র নিয়ে নেবেন। তার মধ্যে 1 বাটি সাদা নুন রেখে দেবেন, অর্থাৎ আপনি যদি কোনো কৌটো নেন সেই কৌটো ভরে 1 বাটি নুন তার মধ্যে ভরে রাখবেন এবং বাথরুমের একটু উপরের দিকে এমন একটি কোণা জাতীয় জায়গায় রাখবেন যাতে সেটি হঠাৎ করেই কারুর চোখে না পড়ে, কিন্তু বাথরুমের মধ্যে সেটি থাকে, কিন্তু কারুর হাতেও না পড়ে, চোখেও না পড়ে, এমন একটি জায়গায় রেখে দেবেন। এবং এই জিনিসটি আপনি রাখবেন এবং 15 দিন অন্তর অন্তর আপনাকে এটি পরিবর্তন করতে হবে। এই যে লবণটি আপনি এটি স্বচ্ছ জায়গায় ভরে রেখে দিলেন, এটি আপনার বাথরুমের যে নেতিবাচক শক্তি তৈরি হচ্ছে সেটি শোষণ করে নেবে। শোষণ করে নিয়ে কিন্তু সেই লবণটি নিজের মধ্যেই রাখবে। আপনাকে কিন্তু সেই লবণটি বাড়ির যে ত্রিসীমানা তার বাইরে গিয়ে ফেলতে হবে। আপনি কোনো চৌমাথার মোড়ে গিয়ে বা কোনো অজানা রাস্তার গিয়েও ফেলে আসতে পারেন, কিন্তু এটি আপনাকে 15 দিন অন্তর অন্তর পরিবর্তন করতেই হবে। এতে আপনার বাথরুমের সমস্ত রকম নেতিবাচক শক্তি সেটি শোষণ করে নেবে। আরেকটি কাজ আপনারা করবেন, বাথরুমে আমরা সবাই বালতি ব্যবহার করি, সাদা হলুদ যে কোনো রঙের বালতি আমরা ব্যবহার করে ফেলি। তবে বন্ধুরা, বাথরুমে যখন কোনো বালতি বা মগ ব্যবহার করবেন যেখান দিয়ে আপনারা স্নান করছেন প্রতিদিন, সেটি সর্বদা নীল রঙের ব্যবহার করার চেষ্টা করবেন। নীল রং কিন্তু অত্যন্ত ভালো পরিশোধক হিসেবে কাজ করে। নীল রং জলকেও রিপ্রেজেন্ট করে। নীল রং কিন্তু অত্যন্ত ভালো, আপনার যে কোনো খারাপ জিনিস শোষণ করে নেবে। তাই বন্ধুরা, আপনারা নীল রঙের বালতি এবং মগ ব্যবহার করুন আপনার বাথরুমে, দেখবেন আপনি অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন এবং হাতে নাতে পাবেন। বাড়িতে যদি অত্যন্ত মাত্রায় বাস্তু দোষ বাড়ে তাহলে রাতের ঘুম উড়ে যাবে। আপনি রাতে শোবেন, হয়তো আপনি খারাপ স্বপ্ন দেখবেন বা আপনার ঘুম আসবে না। এই দুটির মধ্যে যে কোনো একটি আপনার সাথে অবধারিতভাবেই হবে, বা রাত্রিবেলায় আপনার হঠাৎ করেই 2 থেকে 3 বার ঘুম ভেঙে যাবে। সেক্ষেত্রে এই নেতিবাচক শক্তি যাতে আপনার উপর আপনার ঘুমে ব্যাঘাত না ঘটায় তার জন্য একটি কাজ আপনারা করতে পারেন। সেটি হচ্ছে, আপনি যে বেডে আপনি শোন, অর্থাৎ যে বিছানায় আপনি শুচ্ছেন, সেই বিছানার যে 4টি পা, সেই 4টি পায়ে অল্প অল্প করে লবণ দিয়ে দেবেন ঠিক রাত্রিবেলায় শোবার আগে। তারপর আপনারা আর কোনো কাজ করবেন না, ঠিক শোবার আগে লবণ দিয়ে রাখবেন। তাহলে আপনার আশেপাশের যত কিছু নেতিবাচক আছে সেই লবণ কিন্তু শোষণ করে নেবে এবং আপনার অবধি কোনো কিছু খারাপ আর প্রবেশ করতে দেবে না। এটিও আপনারা করে দেখতে পারেন। সবার শেষে বলবো যে ঘরের সার্বিক উন্নতি, সার্বিক বাস্তু দোষ এবং মঙ্গলের জন্য আপনারা বাড়িতে ঠিক 1 মুঠো পরিমাণ লবণ আপনার হাতের মুঠোয় নেবেন এবং ঘরের মধ্যে পূর্ব থেকে পশ্চিম দিকে 3 বার ঘুরিয়ে সেই 1 মুঠো লবণ নিয়ে আপনার বাড়ির উঠোনে চলে আসবেন এবং উঠোনে যে উত্তর পশ্চিম কোণটা আছে সেই কোণের মধ্যে সেই 1 মুঠো লবণ নিয়ে আপনি ফেলে দেবেন।
এটা আপনার ঘরের বাস্তুর মধ্যেই করবেন। আপনি যদি ফ্ল্যাটে থাকেন তাতেও কোনো অসুবিধা নেই, আপনি ফ্ল্যাটের নিচেও ফেলতে পারেন। আর যদি নিজস্ব বাড়ি থাকে তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু এই লবণটি আপনাকে আপনার বাড়ির ত্রিসীমানার মধ্যেই ফেলতে হবে। কি করবেন? আপনাকে 1 মুঠো পরিমাণ লবণ নিতে হবে। আচ্ছা, তার আগে আপনাকে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিতে হবে। তারপর রান্নাঘর থেকে পরিষ্কার যেখানে নুনের জায়গা রয়েছে সেখান থেকে আপনি আপনার হাতের 1 মুঠো পরিমাণ লবণ নেবেন এবং ঘরের মুখ্য দরজা থেকে সারা ঘরে পূর্ব থেকে পশ্চিম দিকে 3 বার ঘোরাবেন সেই লবণ। অর্থাৎ আপনি মুখ্য দরজা দিয়ে লবণ নিয়ে প্রবেশ করলেন এবং আপনার সারা ঘরে ক্লক ওয়াইজ ঘোরালেন, তারপর আবার মুখ্য দরজা দিয়েই বাড়ির উঠোনে চলে এলেন এবং বাড়ির উঠোনের যে উত্তর পশ্চিম কোণ আছে সেখানে গিয়ে আপনি 1 মুঠো লবণ ফেলে দেবেন। এর মাঝে আপনি আর কোনো কাজ করবেন না, অর্থাৎ আপনি লবণটি হাতে নিয়ে ফেলার আগে অবধি অন্য কোনো কাজ করবেন না। দেখবেন বন্ধুরা, এর ফলে আপনার ঘরে যাবতীয় সমস্ত রকম বাস্তু দোষ ও নেতিবাচক শক্তি উধাও হয়ে যাবে এবং আপনার জীবনে অর্থ আগমনের পথ সুগম হবে। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।